আগুনের আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে ঘটনাস্থল থেকে যোগ দেবেন সহকর্মী নাহিদ কামাল। আমাদের সাথে বিশেষজ্ঞ প্যানেল থেকে আলোচনা করতে আরো যোগ দেবেন এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম। শুরুতে আমরা সহকর্মী নাহিদ কামালের কাছে যাব, যিনি ঘটনাস্থলে রয়েছেন। নাহিদ, সর্বশেষ কতটি ইউনিট ফায়ার সার্ভিসের সেখানে এসে পৌঁছেছে? মূল যে জায়গাটিতে আগুন লেগেছে সেখানে তারা পৌঁছাতে পেরেছে কিনা? আড়াইটা থেকে যেহেতু যদি ধরি 3 ঘন্টার পরে পরিস্থিতির উন্নতি দেখা গেছে কি? জি, দুপুর গড়িয়ে সন্ধ্যা মূলত আড়াইটায় যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে কার্গো ভিলেজটি রয়েছে সেখানে যখন অগ্নিকাণ্ডের পরপরই আমরা এখানে আসি এবং এরপর থেকে এখন প্রায় 3 ঘন্টা পার হতে চললো। এখন পর্যন্ত আসলে অগ্নি নির্বাপনের খবর কিন্তু আমরা এখনো পাইনি। এখন পর্যন্ত আগুন ভেতরে দাউ দাউ করে জ্বলছে। আমি যদি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কাজ করছে। যদিও বিকেল নাগাদ 4টা 4:30 পর্যন্ত যে ধরনের আগুনের তীব্রতা এক জায়গায় অগ্নি নির্বাপনে কাজ করছে এবং আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় করছে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, র্যাব সদস্য সহ সব বাহিনীর সদস্যরা এখানে তাদের নিজস্ব যে লজিস্টিক সাপোর্ট এবং অগ্নি নির্বাপনের যে বিশেষ ব্যবস্থাপনা রয়েছে সেটি কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে এবং পুরো প্রক্রিয়াটি সমন্বয়ের মাধ্যমে অগ্নি নির্বাপনে কাজ করছে। যদিও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের খবর এখনো নেই। এখানে যেহেতু সমন্বয় করে কাজ করা হচ্ছে সেক্ষেত্রে কার্গো যে ভিলেজটি রয়েছে এই কার্গো ভিলেজের মধ্যে দাহ্য পদার্থ ছিল এমন খবর আমরা পেয়েছিলাম এবং দাহ্য পদার্থের কারণে আগুন যেন মূলত এই কার্গো ভিলেজ এরিয়ার বাইরে যেন ছড়িয়ে পড়তে না পারে এবং টার্মিনাল কেন্দ্রে যেসব আশপাশের যেসব ভবন রয়েছে সেসব ভবনে যেন ছড়াতে না পারে সেই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার বিষয়টি মাথায় রেখেই অগ্নি নির্বাপনে কাজ করা হচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি মূলত এই ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা নিয়েই কাজ করা হচ্ছে, যাতে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আগুনকে ফ্রেমবন্দি করে তারপরে মূলত হচ্ছে একেবারে একটা সারাউন্ডিং এরিয়ার মধ্যে রেখে আগুন নির্বাপনে কাজ করা হচ্ছে। 36টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টা এখনো চলছে। আরো বেশ কিছু ইউনিট যোগ দেওয়ার এখানে কথা রয়েছে। আজকে মূলত আগুন লাগার পরপর বেশ কিছু ফ্লাইট মূলত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাদের নামার কথা ছিল তাদেরকে তাৎক্ষণিকভাবে অনেকেই তাদের গন্তব্য পরিবর্তন করেছে। 4টি থেকে 6 পক্ষে ঢাকায় যেগুলো নামার কথা ছিল এগুলো চট্টগ্রাম বিমানবন্দরে নেমেছে। এর বাইরে রিয়াদ থেকে আসা ঢাকাগামী যে ফ্লাইটটি ছিল সেটি সিলেটে নেমেছে। ব্যাংকক থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফ্লাইট তাদের গন্তব্য পরিবর্তন করেছে। দিল্লি থেকে ছেড়ে আসা ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট তারাও তাদের গন্তব্য পরিবর্তন করেছে। এছাড়া বাংলাদেশি এয়ারলাইন্স যেগুলো রয়েছে, নভোএয়ার বা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স, তারাও তাদের চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যেসব ফ্লাইট ছিল তারাও তাদের গন্তব্য পরিবর্তন করে আবার ফিরে গেছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে সব ধরনের ফ্লাইট উঠানামা এখন পর্যন্ত সাময়িক স্থগিত ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এখন পর্যন্ত সেটি এখানে বলবৎ আছে। আমরা দেখছি হয়তো তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনা এবং ফ্লাইট চলাচল স্বাভাবিক করা। যদিও আজকে এখানে যাদের ফ্লাইট ছিল তাদের আমাদের সাথেই থাকুন। আমরা আগেই জানাচ্ছিলাম যে বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন এভিয়েশন বিশেষজ্ঞ জনাব এটিএম নজরুল ইসলাম। আমরা একটু তার কাছে যেতে চাই। জনাব এটিএম নজরুল ইসলাম, আমরা যেমনটি দেখছিলাম যে বিমানবন্দরের 8 নম্বর গেটের কার্গো ভিলেজে যে আমদানি করা কেমিক্যাল গোডাউন সেখানেই আসলে আগুনটা লাগে। তো এই ধরনের দাহ্য পদার্থ আসলে কার্গো ভিলেজে রাখার ক্ষেত্রে কি কোনো নিয়ম কানুন রয়েছে কিনা, না সেগুলো আগে থেকেই রাখা যেতে পারে? আর ভবিষ্যতে এই ধরনের আসলে দুর্ঘটনা এড়াতে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, যেখানে দাহ্য পদার্থর যে গোডাউন এটা অবশ্যই একটা এক্সক্লুসিভ থাকতে হবে এবং এই ধরনের দাহ্য পদার্থ কেমিক্যাল গোডাউনে কি কি থাকে সেটা একটা বিশেষ ব্যাপার। কারণ এখানে যখন কেমিক্যাল থাকে এখানে ব্যাটারি থাকতে পারে, এখানে অন্য অ্যাসিড জিনিস থাকতে পারে, গ্যাসিয়াস কিছু থাকতে পারে। সো এগুলোর প্রত্যেকটা জিনিসের রাখার এগুলো ডিজি আইটেম অর্থাৎ ডেঞ্জারাস গুড আইটেম বলা হয় এবং এটা রাখা প্রিজার্ভ করে একটা নিয়ম আছে, সেই নিয়মটা মেনে রাখতে হবে। কারণ এখান থেকে কিছু আপনার গ্যাসের মধ্যে কিছু বেরিয়ে আসতে পারে, ইলেকট্রিক লাইন আছে এখানে, সেখানে শর্ট সার্কিট হতে পারে। তো এগুলো কিন্তু সবকিছুই এখানে একটা বিশাল ব্যাপার এবং এই যে কেমিক্যাল স্টোর বা গোডাউনে রাখার যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যদি ভুল হয়ে থাকে সেটা খুবই মারাত্মক একটা অপরাধের মতো কাজ হবে যদি কেউ রেখে থাকে। আই ডোন্ট নো। আর আগুনটা কেন লেগেছে সেটাও ইনভেস্টিগেশন করতে হবে, এখানে অন্য কিছু আছে কিনা। এইভাবে একটা গোডাউনে আগুন লেগে যাওয়াটাও খুব একটা কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে দেখা যেতে পারে না।
তাই মনে করি যে কেমিক্যাল গোডাউন যেখান থেকে আগুনের সূত্রপাত হচ্ছে বলা হচ্ছে, আসলে কোন জায়গা থেকে সূত্রপাত হয়েছে এটা আমাদের জানতে হবে। তো কেমিক্যাল গোডাউন্সের নিশ্চয়ই নিয়ম আছে, সেই নিয়ম মাফিক যদি জিনিসপত্র রাখতে হবে, যদি না রেখে থাকে সেখানে কিন্তু একটা ভুল হয়েছে এটাই বলবো। জনাব এটিএম নজরুল ইসলাম, যেহেতু আমদানি রপ্তানির পণ্যগুলো এখানে রাখা হয়, তাহলে অর্থনৈতিক যে ক্ষয়ক্ষতির বিষয়টি সেটা আসলে কেমন হতে পারে? অ্যাকচুয়ালি এই মুহূর্তে অ্যাসেস করা যাবে না, এই মুহূর্তে অ্যাসেস করা যাচ্ছে না, বাট ডেফিনেটলি এটা তো ধরেন যে আমাদের কারেন্ট যে এক্সপোর্ট ইম্পোর্ট গুলা হয়, সেটা প্রতিদিন বহু কোটি কোটি টাকার মাল এখানে ইম্পোর্ট হয়ে আসছে, এবং এক্সপোর্টেরও তাই। এখন কোন পরিস্থিতিতে কতটুকু এক্সটেনশনে এটা আগুনটা লেগে পুড়ে গেছে জিনিসগুলো, সেগুলো অ্যাসেসমেন্ট না করে বলা যাবে না। বাট ডেফিনেটলি যাদের গিয়েছে তাদের যেমন একটু ক্ষতি হবে, এবং জাতীয় সম্পদ হিসেবে ক্ষতি হবে, ডেফিনেটলি একটা বড় অ্যামাউন্টই হবে, বাট এই মুহূর্তে অ্যাসেস করা খুব কঠিন। দুর্ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, আসলে সেদিক থেকে কি কি ব্যবস্থা আরো নেওয়া যেতে পারে? দেখুন, এয়ারপোর্টটা একটা কিন্তু কমপ্লেক্স এরিয়া, সিটিও বলতে পারেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনার স্থাপনা আছে, যেমন একটু আগে বললেন, যেটা বললেন যে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট কার্গো গোডাউন, এখানে হ্যাঙ্গার আছে, এখানে এয়ারক্রাফট আছে, এখানে প্যাসেঞ্জার টার্মিনাল আছে, এখানে এয়ারক্রাফট ল্যান্ড করতেছে, এখানে রিফুয়েলিং এর ব্যবস্থা আছে। সেই যে সার্বিক দিকটা কিন্তু সামনে রেখে আমাদের এই ফায়ার ফাইটিং ব্যবস্থাপনাটা তৈরি করতে হবে। তবে এটা ঠিক যে সার্বিক সারাক্ষণ আমি কিন্তু এত কিছু রাখতে পারবো না, বাট মিনিমাম যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড আমাকে রাখতে হবে ফার্স্ট লাইন ফায়ার ফাইটিং এর ব্যাপারে, এবং সেকেন্ড লাইন থার্ড লাইন যে সাপোর্ট গুলো আসবে, আজকে যেমন অনেকে এসছে, অনেক সাপোর্ট এসছে, সেইটা কত দ্রুত আসতে পারে, সেখানে কতটুকু এফেক্টিভনেস, সেইটা খুবই বেশি প্রয়োজন। তো আজকে আমরা যেটা দেখেছি মোটামুটি ভালো রেসপন্স হয়েছে, এবং তারা কন্টেন্ট করতে পারছে ওই জায়গাটার ভিতরে, এটা ছড়িয়ে যেতে দেয়নি। এটা বিশাল ব্যাপার, কারণ এয়ারপোর্টের মতন এলাকায় যদি ছড়িয়ে যেত আগুনটা, ম্যাসেকার হয়ে যেত, বিশাল ম্যাসেকার হয়ে যেত। সেই জায়গাটা কন্টেন্ট করতে পেরেছে, তো এই দিকটা মনে হয় ভালো। তবে আমি মনে করি ভবিষ্যতে কিপিং দা প্রেজেন্ট সিচুয়েশন অফ আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এবং স্পেশালি কার টার্মিনাল এবং নতুন যে কার্গো এরিয়া হচ্ছে, আমাদের মনে হয় ফায়ার ফাইটিং এর ব্যাপারটা আরো একটু বেশি স্ট্রেনথেন করা উচিত। বহির্বিশ্বের যে বিমানবন্দরগুলো রয়েছে, এই ধরনের আসলে উদ্ভূত পরিস্থিতিতে তাদের সাথে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে আসলে কি কি করণীয় পরিস্থিতি? একটা প্রশ্নের নোটিশ টু এয়ারম্যান, এটা ইমিডিয়েটলি নিশ্চয়ই সার্ভ করা হয়েছে, এবং অন যে এয়ারক্রাফট অন দ্য এয়ারে ছিল বা যে এয়ারক্রাফট অ্যাবাউট টু ডিপার, সবাইকে সেই নোটিশ টু এয়ারম্যান যেটা নোটাম, এটা অলরেডি পৌঁছে গিয়েছে বলে আমি বিশ্বাস করি, এবং ওটা অলরেডি চলে যাচ্ছে। এটা এইভাবেই করা হয়। জনাব এটিএম নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।